রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরবদ্রশুনে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে রোববার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সড়ক র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবদ্রশুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। উপজেলার মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবদ্রশুন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাস। এ সময় চরবদ্রশুন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা এবং উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন জাফর সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মৎস্য ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী, মৎস্য চাষী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের চরবদ্রশুন উপজেলায় চারদিকে শুধু পানি আর পানি, তার মানে কি আমরা মাছে স্বয়ং সম্পূর্ণ। এখন আমাদের অংশে আমরা সেটুকু সচেতন থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মৎস্য বিচার তৎপর আছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর আছেন এবং আমি বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা এই ব্যাপারে সোচ্চার আছে। বাংলাদেশ বিশ্বে 100টি যদি ইলিশ ধরা হয় তার মধ্যে 86টি ইলিশই বাংলাদেশে ধরা হয়। আমি বলতে চাই যে এই সফলতা শুধু এককভাবে মৎস্য অধিদপ্তরের নয়, বাংলাদেশের সকল প্রশাসক, বাংলাদেশের আমাদের প্রশাসন, পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। পদ্মা নদী বিধৌত আমাদের এই চরবদ্রশুন উপজেলার বেশিরভাগ মানুষেরই আপনার আয়ের উপর নির্ভর করে থাকতে হয় মৎস্যের এবং কৃষি এবং লাইভ স্টকের উপরে।